গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আসলে শরীরটা একটু খারাপ, মানে 2 দিন ধরে বেশ খারাপই গেছে, কিন্তু কিছু করার নেই আসলে। এখানে যতই শরীর খারাপ থাকুক না কেন, মানে যতই কিছু থাকুক না কেন, আপনাকে নিজের কাজ নিজেকেই করতে হবে। যারা দেশের বাইরে আসতে চান বা অনেকেই আছে যারা দেশে থেকেও বাড়ি ছেড়ে অন্যত্র পড়াশোনা করে, সবার জন্যই বলছি, আপনারা না এই এক্সপেকটেশনটা কখনোই রাখবেন না যে আপনি অসুস্থ হয়ে গেলে কেউ আপনাকে টেক কেয়ার করবে বা কেউ জিজ্ঞাসা করবে যে আপনি এখন কেমন আছেন। আমি এটাই বলবো যে সবসময় এই এক্সপেকটেশনটাকে দূরে রেখে তারপরে আপনারা আসবেন। তো যাকে এসব কথা ছাড়ি, তো আমি আগের থেকে একটু বেটার ফিল করছি আজকে, কিন্তু গলাটার এখনও খুব বাজে অবস্থা আছে, ঠান্ডাটাও, জ্বরটা নেই এখন। তো আমি সকাল সকাল উঠে 1 কাপ আদা দিয়ে চা বানিয়ে নিয়েছি, তার সাথে চিপসও খাচ্ছি। এইখানে কিন্তু আর একটা জিনিস স্টুডেন্টসদের জন্য, সেটা হচ্ছে যেহেতু দেশের বাইরে থাকি, এখানে ক্লাসে অ্যাটেন্ডেন্সের একটা বড় ব্যাপার আছে। তো এটা মেনটেন করতে হয়, না হলে মার্কস কেটে নেয়। তো আমাদের আসলে এটা মেনটেন করার জন্য হলেও ক্লাসে যেতে হয়। তো আমি 2 দিন যে ক্লাসে গেছি, খুব কষ্ট হয়েছে আমার যেতে, অনেক কষ্ট হয়েছে, কিন্তু ক্লাস মিস করতে পারিনি, যেতে হয়েছে। আমি ক্লিপগুলো আগে নিয়েছিলাম। এটা হচ্ছে আমার মেজর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং পাশে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, দুটো বিল্ডিং আর কি একসাথে, সেটা দেখিয়ে দিলাম। আর তার অপোজিটেই হচ্ছে কম্পিউটার সায়েন্সের বিল্ডিং, তো একই দিকে আর কি অনেকগুলো। আর এখানে আই লাভ SWPU লেখা, আমার ভার্সিটির আর কি নাম দিয়ে। আর আমি আসলে ড্রাইভ করিনি, আমাকে উমেইমা ওর পেছনে করে নিয়ে গিয়েছিল। আর আমার ক্যাম্পাসের ছোট্ট একটা ভিডিও জাস্ট শেয়ার করেছি, আমি পরবর্তীতে একদিন আমার ক্যাম্পাস আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে চিকেন কারি, ওদের চাইনিজ। আর এটা হচ্ছে আলু ভাজা, মানে হাফ সেদ্ধ করে আর কি। আর এটা হচ্ছে মেনু ক্যান্টিনে। ওদের চিকেন কারি না আমাদের মতন এতটা টেস্টি নয়, কারণ আমরা ডিফারেন্ট স্পাইসেস ইউজ করি, ওরা ডিফারেন্ট স্পাইসেস ইউজ করে। দেখতে কিন্তু অনেকটা একই রকম লাগছে, কিন্তু আমাদেরটা আরও বেশি মজা, আমাদের দেশেরটা। আর হচ্ছে আলু ভাজার কথা বলতে গেলে, এটা হচ্ছে ভাজা বলবো কিনা আমি জানি না, মানে সেদ্ধ টাইপের আর কি, খেতে কিন্তু খারাপ না। আমি এগুলো আগে থেকে ক্লিপ নিয়েছিলাম, তখন আসলে আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছিল। বাট এই যে মানে দেখালাম, চাইনিজরা আসলে খুবই পাঞ্চুয়াল, টাইম টু টাইম সব খাওয়া দাওয়া মেনটেন করে থাকে ওরা।